আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। তো অনেক দিন পরে আমি একটা টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আপনারা যাদের মোবাইল অতিরিক্ত পরিমাণে হ্যাং করতেছে বা খুব কম কাজ করে, এটা কিন্তু আমরা অনেকেই জানি। তো তারপরও যারা জানেন না, ভিডিওটা দেখবেন। এখন আপনারা এটার জন্য কি করতে পারেন? অনেক সময় আমাদের ব্যাটারি চার্জ কিন্তু এটাই নিয়ে নেয়। তো আপনারা যারা এগুলো থেকে বিরতি পেতে চান, এরকম আরও অনেক ভিডিও দিব। তো আজকে আমি শুধু একটা ক্লিপ দেখাই, সেই ক্লিপটাই ছোট করে একটা সেটিংস করবেন। তা থেকে কিছুটা হলেও আপনার স্টোরেজ এবং ব্যাটারির যে আপনার পাওয়ারটা সেটা একটু বেঁচে যাবে, ঠিক আছে? তো ওই ট্রিক্সটা কাজে লাগাতে হলে সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে আমাদের এখানে গুগল প্লে স্টোর যে আছে, গুগল প্লে স্টোরে কিন্তু চলে যেতে হবে। গুগল প্লে স্টোরে চলে গিয়ে আপনারা এখানে এই যে উপরে দেখতে পাচ্ছেন একটা সেটিং, যে আপনার মেন আইকন নয়, এখানে আপনার যে জিমেল আইডিটা লগ ইন থাকবে, ওখানে যে আপনি লোগোটা দিয়েছেন সেই লোগোটা থাকবে। তো আমার এটা জিমেল আইডির লোগো। তো উপরে কর্নারে জিমেল আইডির লোগোতে আপনি একটা ক্লিক করে দেবেন। তো আমি ওখানে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার সামনে একটা ইন্টারফেস ওপেন হয়েছে। তো আমি দেখাচ্ছি এখানে, আপনি এখান থেকে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখন দেখতে পাচ্ছেন এখানে সেটিংস নামে একটা অপশান রয়েছে নিচে। এই সেটিংস নামে অপশানটাতে আপনারা ক্লিক করে দিবেন, ঠিক আছে? এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর এখানেই হচ্ছে আসল কাজটা। আপনি এখান থেকে আপনার যে মোবাইলটা হ্যাং করতেছে, আপনি অনেক ডাটা ইউজ করে ফেলতেছেন, যা মানে ইউজ করে ফেলেছেন, যেগুলো আপনার এখানেই থেকে যায়, যেগুলো আপনি এখন ইউজ করেন না, সেগুলো কিন্তু এখানে জমে থাকে। তো এখন থেকে আপনার ওটা জমেও থাকবে না, আপনার স্টোরেজটা একটু ভালো কাজ করবে, ক্লিয়ার কাজ করবে। তো সেটার জন্য আপনি এখান থেকে জেনারেল অপশানটা আছে প্রথমটা, এই প্রথম জেনারেল অপশানটাতে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরও কিছু ফিচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনারা একটু নিচে আপনি একটু স্ক্রল করবেন, করার পর একটু উপরে ওঠান, মানে এখান থেকে একটু নিচে ওঠাবেন। এখানে দেখতে হবে উপরে আছে অ্যাকাউন্ট পারফরমেন্স, তারপরে অ্যাকাউন্ট অ্যান্ড ডিভাইস দ্বিতীয়, নোটিফিকেশন তৃতীয়, চতুর্থ আছে থিম, অ্যান্ড পঞ্চম আছে গুগল প্লে ইনস্ট্যান্ট, গুগল প্লে স্টোর ফিডব্যাক, এটা হচ্ছে ষষ্ঠ, এবং সপ্তমে যারা 7 নম্বরে রয়েছে, এই যে 7 নম্বরে যে এটার নাম হচ্ছে কি অটোমেটিকলি অ্যাচিভ অ্যাপস, ঠিক আছে? এটার নাম হচ্ছে অটোমেটিকলি অ্যাচিভ অ্যাপস। এই যে উপরে দেখছেন, এই নামটা পড়ে নেবেন, অটোমেটিকলি অ্যাচিভ অ্যাপস আছে, এটা আপনি দেখে নেবেন। দেখার পর আপনি এই যে এখানে সিম্পলি যে এখানে একটা অ্যারো বাটনের সাথে একটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করলে কিন্তু এটা নীল একটা হয়ে যাবে। যে দেখেন এটা অন হয়ে গেছে। আপনি খালি এটা অন করে দিবেন। এখানে একটা টিপ দিলে, মানে একটা ক্লিক করার সাথে সাথেই কিন্তু এটা অন হয়ে যাবে। এখন অন হয়ে গেলে এটার যে পাওয়ার, এটার ক্ষমতা কি, আপনি যদি একটা অ্যাপস ব্যবহার করলেন বা যে কোনো ধরনের অ্যাপস ব্যবহার করার পর আপনার যে ওখানে ডাটাগুলো থাকে, বা আপনি অনেক দিন পরে ওটাকে আর কি, মানে ওটা আর ব্যবহার করতেছেন না, ওটা যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনি ওটা কিন্তু আপনার স্টোরেজটা খেয়ে নেয় অনেকটা, আর কি আপনার স্টোরেজের জায়গা করে নেয়। কিন্তু ওটা থেকে যায়, এই জন্যই করে। কিন্তু এখন থেকে আর ওটা থেকে যাবে না, যেটা আপনি ডিলিট করে দেবেন। ওটা আপনি ডিলিট করার সাথে সাথে এখান থেকে অটোমেটিকলি এটা অ্যাচিভ হয়ে যাবে সারা জীবনের জন্য, ঠিক আছে? আবার হ্যাঁ, আপনি আবার ডাউনলোড করে নামাতে পারবেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এটা আর আপনার স্টোরেজ কোনোভাবেই নেবে না এটা অন করে দেওয়ার পর, ঠিক আছে? তো আরও সেটিংস আছে। তো চলেন আমি আর একটা সেটিংস এখান থেকেই দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আবার বেরিয়ে আসবেন। তো আবার এই যে উপরে দেখতে পাচ্ছেন কি বলে এটা, আমার যে জিমেল অ্যাকাউন্টের লোগোটা, আবার ওখানেই ক্লিক করবেন। দ্বিতীয় টিপস এটা। তো একটু নিচে আপনি 1 নম্বরেই দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস, ওটা উপরে চলে গেছে। এই যে দেখাই, ম্যানেজ অ্যাপস নামে যে অপশানটা, এই যে এখানে ম্যানেজ অ্যাপস নামে অপশানটাতে আপনি একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? 1 নম্বরে। তো আমার ফোনে একটু সমস্যা হইতেছে, তো আমি তারপরে দেখাচ্ছি। এই যে দেখেন ম্যানেজ অ্যাপস, এটা 1 নম্বরে রয়েছে, এখানে একটা ক্লিক করবেন, অ্যাপস অ্যান্ড ডিভাইস।
ক্লিক করার পর আপনি এখানে আপনি একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই যে উপরে কর্নারে আছে কি ম্যানেজ, আপনি ম্যানেজে একটা ক্লিক করে দিবেন। তো আমি ম্যানেজে ক্লিক করে দিলাম। ম্যানেজে ক্লিক করার পর আপনি সিম্পলি এখান থেকে দিস ডিভাইসে একটি ক্লিক করবেন। এখানে দিস ডিভাইসে ক্লিক করার পর আপনি এখানে আপনি এখানে কয়েক নট ইনস্টল লিখে দেবেন। আপনি এই যে দেখেন নিচে রয়েছে, ওখানে দিস ডিভাইস থাকবে না, ওখানে মনে হয় অন্য কিছু লেখা থাকবে। আপনি ওখানেই ক্লিক করবেন। তারপরে এখানে নিচে দেখতে পাবেন আপনার দুইটা অপশন আসবে। আমার এখানে তিনটা অপশন আসছে, আপনার ওখানে দুইটা অপশন আসবে। কারণ আমার জিমেলটা অন্য কোনোখানে লগইন আছে, এই জন্য আমার দুইটা ডিভাইস দেখাচ্ছে। কিন্তু আপনি এখানে দুইটা অপশনে পাবেন, একটা হচ্ছে ইনস্টল আর একটা আছে নট ইনস্টল। আপনি এখানে দেখেন নিচে রয়েছে নট ইনস্টল, এই যে দিস ডিভাইস নামে ওখানে ইনস্টল বা নট ইনস্টল লেখা থাকবে। ওখানে ক্লিক করলে আপনি এখানে নট ইনস্টল লেখাটা পাইবেন। নট ইনস্টলে আপনি একটা ক্লিক করে দেবেন। এই যে আমি নট ইনস্টলে ক্লিক করলাম, দেখেন আমি এই অ্যাপগুলো এক সময় অনেক ইউজ করছিলাম, তারপরে ডিলিট করে দিয়েছিলাম। এই যে এই অ্যাপসগুলো বাইবিট, এই যে ক্রোমদেভ, এই যে ক্লোকেট প্রোটেক্ট, তারপর দেখেন স্ক্রিন কন্ট্রোল, এই যে দেখেন আমি কত অ্যাপস যে ব্যবহার করছি, এগুলো সব কিন্তু এখানে শো করতেছে। হ্যাঁ, তো আপনারা যারা এই অ্যাপসগুলো যারা মানে এখন ইউজ করেন নাই, আমি এখন কিন্তু এগুলো ইউজ করি না। আমার এই যে ইয়েতে আমি দেখাই আসি নিচে, দেখেন ওই অ্যাপসগুলো কিন্তু আমার এখানে নাই, যেগুলো ওখানে দেখাইলাম। ঠিক আছে, তো আমি ওখানে আগের জায়গায় চলে যাইতেছি। এই যে দেখেন এগুলো কিন্তু আমার আবর্জনা হয়ে দাঁড়িয়ে আছে। তো আপনি কি করবেন, এখানে এই যে ঘর চিহ্নগুলো দেখতে পাচ্ছেন, এই যে শেপগুলো, এগুলোতে একটা করে ক্লিক করে টিক চিহ্ন দিবেন। তো আমি এগুলোতে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো আপনি টিক চিহ্ন দিয়ে নেবেন। তো আপনি এইভাবে প্রত্যেকটা সিলেক্ট করে আপনি আপনার মন মতো যেটা যেটা ডিলিট করতে মন চায় করে নেবেন। আমার হিসাবে আপনি সবগুলোই সিলেক্ট করে ডিলিট করে দিবেন। তারপরে কীভাবে, এই যে সিলেক্ট হয়ে গেল, আমরা এখন এগুলোতে এই যে উপরে দেখছেন এই যে ট্রাস্ট নামে একটা অপশন, মানে ওটা ক্রসের মতো, ওটাতে একটা ক্লিক করবেন। এই যে দেখেন, তারপরে এখানে আছে আপনি রিমুভ করবেন কিনা। তো আমরা যেহেতু রিমুভ করব, এখানে রিমুভ অপশানটিতে ক্লিক করে দিবেন। দেখেন সাথে সাথে কিন্তু আমার ওই অ্যাপগুলো চলে গেল, আমার আর 5টা রয়েছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার যে আপনার যে ফোনের স্টোরেজগুলো আছে এগুলো বাড়িয়ে নিতে পারবেন। আর এই দিক থেকে মোবাইল আপনার হ্যাংও করবে না, খুব ভালো চলবে, আমি 100% গ্যারান্টি দিচ্ছি। আর আরও কয়েকটা সেটিংস রয়েছে, ওগুলো এক ভিডিওতে তো দেখাতে পারবো না, পরে কোনো নতুন ভিডিওতে ওগুলো দেখাবো। তো ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। অনেক দিন পরের ভিডিও তো, তাই একটু এরকম হচ্ছে। তো এটা আমার হিসেবে কিছুক্ষণ পর বা কিছুদিন পর অবশ্যই ঠিক হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।